ইন্টারনেটে ট্রেন্ডিং পটাটো চিজ বল আজকে আমি বানিয়েই ফেললাম। দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারছো যে বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরে যতটা সফট, আর ঠিক তেমনি এর মধ্যে চিজে ভর্তি। দেখো, আর এত টেস্টি, যে খাবে সে কিন্তু এর স্বাদ ভুলবে না। সস দিয়ে ডিপ করে খেতে দারুণ লাগে। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 3টে বয়েলড পটাটো নিয়ে নিয়েছি, যেটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এটাকে কালারফুল করার জন্য আমি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সুইট কর্ন আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি খুব সামান্য মাত্রায়। নিয়ে নিয়েছি এখানে রসুন 2 থেকে 3 কোয়া নেবে, ছোটো বলে আমি 4 কোয়া নিয়েছি। এগুলো সব আমি ভালো করে একদম মিহি করে গ্রেট করে নেব। বেল পেপার না থাকলে শুধু ক্যাপসিকাম দিলেও হবে। দেখো, এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আমার কাছে পিৎজা সিজনিং ছিল, তো সেটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। যদি পিৎজা সিজনিং না থাকে তাহলে তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, তোমরা ব্রেড ক্র্যাম্পসও দিতে পারো। এবার একটা ব্যাটার বানাবো, তার জন্য 1 চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখো, পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না। আজকে আমি ব্রেড ক্র্যাম্প দিয়ে বানাবো না, আমার কাছে কর্নফ্লেক্স ছিল, তো কর্নফ্লেক্স দিয়ে আমি এটাকে কোট করব। তার জন্য কর্নফ্লেক্সটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর 2-3 বার চালিয়ে নিয়ে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর ব্রেড ক্র্যাম্পের চেয়ে এই কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে খেতে বেশি টেস্ট হয় আর মুচমুচে খুব সুন্দর হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। তোমরা চাইলে ব্রেড ক্র্যাম্প দিয়েও কোটিং করতে পারো। এটা সাইড করে রেখে দিই। এবার যে আলুর পুরটা বানিয়েছি, এবার দেখো এখানে আমি মোজারেলা চিজ কিউব আকারে কেটে নিয়েছি। এবার আলুর কিছুটা পোর্শন নিয়ে বলের মতন বানিয়ে নেব, ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব হাতে তেল বা একটু জল মাখিয়ে। এবার চিজটা এর ভেতরে ঢুকিয়ে বলটা ভালো করে গোল করে দেব। এবার যে কর্নফ্লেক্স গুঁড়োটা করেছিলাম, ফার্স্ট কোটিংটা আমি শুকনো এভাবেই করলাম। তোমরা চাইলে কিন্তু ভেতরে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্র্যাম্পও দিতে পারো। আমি দিইনি, আমি চালের গুঁড়ো দিয়েছি। এটা একদম গ্লুটেন ফ্রি। এভাবে বলগুলো বানিয়ে আমি আগে সেট হওয়ার জন্য রেখে দেব। দেখো, সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার যে আমি ব্যাটারটা বানিয়েছি, এই গোল গোল বলগুলো ওর মধ্যে একবার ডিপ করে আবার কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। এইভাবে সব কটা বলই আমি ডিপ করে তারপরে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোটিং করে রেখে দেব 10 মিনিট সেট হওয়ার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে বলগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব, যাতে বাইরেটা ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। দারুণ টেস্ট। আমি প্রথম এটা বানালাম, তোমরা বানিয়ে অবশ্যই আমাকে জানিও। কিন্তু এটা কিন্তু ভাজার আগের স্টেজ পর্যন্ত বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 2-3 দিন পর্যন্ত, তারপর যখন প্রয়োজন বের করে ভেজে নেবে। আমার রেসিপিতে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা আরও ইমপ্রুভ করার জন্য কোনো যদি সাজেশন থাকে অবশ্যই জানিও, তাহলে আমি উপকৃত হব। ভালো থেকো তোমরা।